অনেকদিন আগে একটি পাহাড়ের চূড়ায় তিনজন মায়াবী চাঁদ ভাই বাস করত। তিনজনেই আলাদা আলাদা রঙের তৈরি ছিল। তিন চাঁদ ভাই তাদের জাদুকরী শক্তি দিয়ে একটি বিশাল কালো মুরগি ঘর তৈরি করেছিল। তিনজনেই সেখানে খুব সুখে থাকতো। সেই কালো মুরগি ঘরের অনেক ক্ষমতা ছিল। সে তিন চাঁদ ভাইকে তাদের যা যা দরকার সবই দিত। তিন চাঁদ ভাই প্রতি মাসে একবার একজন দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহায্য করত এবং তাকে অনেক ধনী করে দিত। এই নিয়ম বহু বছর ধরে চলে আসছে। সেই পাহাড় থেকে পূর্ব দিকে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে সরিতা ও পিঙ্কি তাদের সৎ মা কণিকা ও সৎ ভাই রোহানের সাথে থাকতো। রোহান ও কণিকা পিঙ্কি ও সরিতাকে অনেক নির্যাতন করত। অন্যদিকে দুই বোনই মাঠের সবজি চাষ করে বাজারে বিক্রি করত। এইভাবে একদিন দুই বোনই বাজারে সবজি বিক্রি করছিল। এমন সময় রোহান সেখানে আসে। আজকে তোমরা দুজনেই খুব অল্প সময়ে অনেক সবজি বিক্রি করেছো। চলো চলো তাড়াতাড়ি 2000 টাকা দাও। না ভাই, আমাদের কাছ থেকে টাকা চেও না। আজ মন্টি নামের এক বখাটেকে টাকা দিতে হবে, না হলে সে আমাদের দুজনকেই মারবে। কিন্তু রোহান কিচ্ছু শোনে না এবং টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। সে সব সময় তার খারাপ বন্ধুদের নিয়ে এখানে ওখানে টহল দিত। রোহান চলে যাওয়ার পর মন্টি তার লোকজনকে নিয়ে সেখানে আসে। কিন্তু দুই বোনের কাছে টাকা নেই দেখে মন্টি খুব রেগে যায়। তোরা দুজনেই আমার সম্পর্কে ভালো করেই জানিস, তবু টাকা দিতে অস্বীকার করছিস। মনে হচ্ছে আজকে তোদের দুজনের মজা দেখাতে হবে। এরপর মন্টির নির্দেশে তার লোকজন দুই বোনকে একটি গাছে বেঁধে রাখে। এখন তোদের দুজনেরই চুল কেটে টাক করে দেবো। এরপর সে দুই বোনের চুল কেটে সম্পূর্ণ টাক করে দেয়। তুমি খুব খারাপ মানুষ, দেখো একদিন তোমার খারাপ কাজের শাস্তি তুমি পাবেই। তার এই কথা শুনে মন্টির রাগ চরমে উঠে যায়। তারপর সে একটি ছুরি বের করে উভয় বোনের নাক কেটে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় দুই বোনই খুব কষ্ট পায়। অন্যদিকে রোহান আর কণিকাও তাদের দুজনকে অনেক খারাপ কথা বলে। এখন একটাই সমাধান, আমরা দুজনেই চিরতরে এই গ্রাম থেকে চলে যাই, না হলে এমন লজ্জাজনক জীবনযাপন করতে গিয়ে আমরা দুজনেই দম বন্ধ হয়ে মারা যাব। তারপর সেই সন্ধ্যায় উভয় বোন চুপচাপ বাড়ি থেকে তাদের জিনিসপত্র তুলে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তখন তাদের কাছে একটি সুন্দরী মহিলা আসে। দেখো, আমার বাড়িতে কাজের মেয়ে দরকার, আমি তোমাদের দুজনকেই তার জন্য টাকা দিতে পারি। তারপর মহিলাটি তাদের দুজনকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে একটি বড় বাড়ি ছিল। তার সঙ্গে দুজন মোটা মহিলা সেখানে বসেছিল। তাদের দুজনেরই অনেক বড় শরীর ছিল এবং দুজনেই প্রচুর খাবার খাচ্ছিল। এরপর মহিলাটি দুই বোনকে দূরের একটি কুয়ো থেকে জল আনতে বলে। দুই বোনই কুয়ো থেকে জল নিয়ে আসে এবং ট্যাঙ্কটি ভরাট করে দেয়। কয়েক ঘন্টা পরিশ্রমের পর অবশেষে ট্যাঙ্কটি জলে ভরে যায়। তারপর মহিলাটি সরিতা এবং পিঙ্কিকে কিছু রুটি আর আচার দেয়। অন্যদিকে মহিলাটি তার পরিবারের সাথে বিভিন্ন সুস্বাদু খাবার খেতে শুরু করে। মনে হচ্ছে আমাদের এই মালকিনও অন্যদের মতোই নিষ্ঠুর। সে আমাদের খেতে শুধু দুটো রুটি আর আচার দিয়েছে। আরে, ওকে খারাপ কথা বলিস না, অন্তত তিনি আমাদের সমর্থন তো করেছেন, তার কৃতজ্ঞতা আমাদের মেনে নেওয়া উচিত। তার পরের দিন মহিলাটি উভয় বোনকে কাছের একটি মাঠে নিয়ে যায় এবং তাদের মাঠে কাজ করতে বলে। দুই বোনই প্রখর রোদে কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের খুব জল তেষ্টা পায়। মালকিন, আমরা খুব তৃষ্ণার্ত, দয়া করে আমাদের একটু জল দিন। জল পান করতে তোমাদেরকে দূরের একটি নদীতে যেতে হবে। কিন্তু মালকিন, তোমার কাছে তো একটা জলের বোতল আছে, তুমি আমাদেরকে সেখান থেকে একটু জল দাও। না না, আমি তোমাকে আমার জল দেব না, তোমরা দুজনেই দাসী, তাই নদী থেকেই জল খেয়ে এসো। এরপর দুই বোনই উত্তর দিকে হাঁটা শুরু করে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর তারা একটি নদীর ধারে পৌঁছয়। তারপর পেট ভরে জল খেয়ে দুজনেই মাঠে ফিরে আসে এবং কাজ শুরু করে। এভাবে মহিলা দুই বোনকে খুব পরিশ্রম করাতো। তারপর একদিন, শোনো,
আমরা তিনজনেই শহরে মেলা দেখতে যাচ্ছি, তোমরা দুজন মিলে ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখো। তারপর তিন মহিলা সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়ির ভেতরে যেতেই দুই বোন দেখতে পায় প্রচুর সোনা, রূপোর মুদ্রা এবং অনেক হিরে ও মুক্ত। ও, এখানে অনেক ধন রাখা আছে সরিতা, এটা খুব ভালো সুযোগ। চল আমরা সব ধন নিয়ে এখান থেকে পালিয়ে যাই, তারপর আমাদের দুজনের দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে। না না, আমাদের মালকিন আমাদেরকে বিশ্বাস করেছেন, আমাদের তাদেরকে ঠকানো উচিত হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস, ধনটা দেখে কিছুক্ষণের জন্য আমি লোভী হয়ে পড়েছিলাম। তারপর উভয় বোনই পরিশ্রমের সাথে ঘর পরিষ্কার করতে শুরু করে, কিন্তু হঠাৎ সেই মহিলা দুটি মোটা মহিলার সাথে সেখানে আসে। কিছুক্ষণের মধ্যেই তিনজনই চাঁদের রূপ ধারণ করে এবং অন্যদিকে সেই বাড়িটিও কালো মুরগি ঘরে রূপান্তরিত হয়। আমরা সবাই ভাইয়েরা আমাদের চেহারা পরিবর্তন করে তোমাদের দুজনের সততা পরীক্ষা করছিলাম। আসলে তোমরা দুজনেই অনেক সৎ এবং পরিশ্রমী, তাই এখন তোমরা তার পুরস্কার পাবে। তারপর ওরা তিনজন মিলে জাদুর কালো মুরগি ঘরটা সরিতা আর পিঙ্কির হাতে তুলে দেয়। সরিতা আর পিঙ্কি মুরগি বাড়ির উপরে বসে হাওয়ায় উড়ে তাদের গ্রামে ফিরে যায়। চলো পিঙ্কি, সবার আগে আমরা আমাদের সৎ ভাই এবং সৎ মাকে তাদের খারাপ কাজের জন্য শাস্তি দেব। অন্যদিকে রোহন এবং তার মা কণিকা তাদের বাড়ির উঠোনের সামনে হঠাৎ একটি জাদুকরি মুরগির ঘর দেখে অবাক হয়ে যায়। তারপর সরিতা ও পিঙ্কি তাদের ঘর থেকে বেরিয়ে আসে এবং মুরগিকে মা ছেলে উভয়কেই শাস্তি দিতে বলে। কালো মুরগিটি সাথে সাথে সেখানে দুটি কালো ডিম পাড়ে। তারপর পরের মুহূর্তেই ডিম ভেঙে যায় এবং দুটি বড় কালো সাপ তার ভিতর থেকে বেরিয়ে আসে আর রোহান ও কণিকার দেহকে চারপাশ থেকে ঘিরে ফেলে। হায় ভগবান, এটা আমাদের সাথে কি হচ্ছে? ও গ্রামবাসী, কেউ আমাদের বাঁচাও, আমাদের সাহায্য করো। আরে আমি মরে যাচ্ছি, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। অন্যদিকে ওই দুটি বিশাল সাপকে দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায় এবং কেউ এগিয়ে আসার সাহস করে না। ওই দুই সাপ মা ও ছেলেকে কামড়ে তাদের শরীর সম্পূর্ণ ক্ষতবিক্ষত করে দেয়। এর সাথে তাদের প্রত্যেকের একটি পাও অদৃশ্য হয়ে যায় এবং উভয়েই সম্পূর্ণ প্রতিবন্ধী হয়ে পড়ে। তোমরা দুজনেই আমাদের উপর অনেক অত্যাচার করেছিলে, তাই এখন তোমরা দুজনেই সারা জীবন প্রতিবন্ধী হয়েই থাকবে। আমরা দুজনকেই শাস্তি দিয়েছি, এবার সেই মন্টি দাদাকে শাস্তি দেওয়ার পালা। তারপর দুই বোন তাদের জাদু কালো মুরগির বাড়িতে চড়ে মন্টির বাড়ির সামনে পৌঁছে যায়। মন্টি কিছু বুঝে ওঠার আগেই কালো মুরগি ঘরের ভিতর থেকে একটা ভয়ঙ্কর ভূত বেরিয়ে আসে আর লাঠি দিয়ে মন্টিকে মারতে থাকে। আরে আমি মরে গেছি, প্লিজ আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। মন্টিকে মার খেতে দেখে বন্ধুরা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তারপর কালো মুরগির বাড়িটি তার শক্তিতে সেখানে প্রচুর ভূতের প্রকাশ ঘটায়। এরপর সেই সব ভূত মন্টি ও তার লোকজনকে প্রচুর মারধর করে। কিছুক্ষণের মধ্যে সবাই গুরুতর আহত হয় এবং কান্নাকাটি শুরু করে। তারপর সমস্ত ভূত মন্টি ও তার সঙ্গীদের দড়ি দিয়ে বেঁধে বাতাসে উড়িয়ে থানায় নিয়ে যায় এবং সেখানে ফেলে দেয়। এরপরে পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে এবং তাদের চিরতরে জেলে বন্দি করে রাখে। সেদিনের পর থেকে দুই বোন তাদের জীবনে কোনো সমস্যায় পড়েনি এবং তারা দুজনেই কালো মুরগির বাড়িতে বসবাস করে তাদের জীবন সুখে কাটাতে শুরু করে।